মিষ্টি কুমড় একটা সবজি, অনেক উপকারী, অনেক গুণ আছে এই সবজিটার, অনেক ক্ষমতা। কিন্তু এটা ভর্তা করে, ভাজি করে, তারপরে পায়েস রান্না করে অনেক কিছু খেয়েছি, কিন্তু মিষ্টি কুমড়ার সেমাই কিন্তু কেউ খাননি। না খেয়ে থাকলে আমার ভিডিওটা দেখেন, আমার পাশেই থাকেন, সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আমি আজকে রান্না করে ফেললাম ফাইনালি মিষ্টি কুমড়ার সেমাই। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়েছে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখেন, আমি খাঁটি গরুর দুধ নিয়েছি 1 কেজি। এখানে 1 কেজি দুধ, 2 দিনের দুধ আমি রোস্ট করি আধা কেজি করে, সেটা জমিয়ে আজকে এটা দিয়ে পায়েস করব, সেমাই করব। রান্না করে নিলাম দুধগুলো, আমি এখন সুন্দর করে জাল করে হাফ করে নিব, আধা কেজি বানিয়ে নিব। ঘন দুধের পায়েস রান্না করব, সেমাই রান্না করব, যে যে নামেই বলেন। আর এই তো দেখেন মিষ্টি কুমড়া, এটা আমি হাতে বটি দিয়ে চিকন করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে পানি ঝরিয়ে রাখছি, ধোয়ার পরে যেন পানি না থাকে। আর এদিক দিয়ে দুধ তো আমি জাল পাড়তেই আছি ঘন হওয়ার জন্য। 1 কেজি দুধ ঘন করব আমি, আধা কেজি বানাবো, আর সেই জন্য খেতে মজা হবে। আর এই দুধটা আমি কিন্তু দুধ রাখবো না, ছানা 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 বানাবো। এখানে লেবু রস নাই, খেজুরের রস, গুড় দিব বা রস দিব ঘরে আছে, ওগুলা দিলেই দুধটা ছানা হয়ে যাবে। দুধটা জাল করার পরে আমি ছানা কাটাবো। আর ছানাটা এবার দুধ দিয়া যদি এই রান্নাটা করা হয়, সত্যি অনেক মজা হয়। দাঁতের নিচে ওই দুধের ছানার সাথে একটা চিবানো পড়ে, দাঁতের নিচে পড়লে বাহ সেই স্বাদ হয়। ছানা ছানা ভাব থাকে, আবার মিষ্টি কুমড়া এইটা নরম থাকে, খেতে কিন্তু খুবই মজা হয়। দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এইখানে যে চামিচটা রান্না করতেছি, এই চামিচের 2 চামচ চিনি দিলাম। মিষ্টিটা যার যার পছন্দ মতোই দেওয়া দরকার। আবার এখানে আমি একটু গুড় দিব, কারণ লেবুও নাই আমার, ভিনেগারও নাই। আর আমি ছানা ছানা কাটাইয়া, আর এইটা ছানাদার করব, আমি ছানার দানাদার সেমাই রান্না করব। দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে খেতে, মানে আমার কাছে লাগে। শুধু দুধ দিয়ে রান্না করব না, দুধটাকে আমি ছানা কাটিয়ে ফেলবো। আর এই তো রান্না করে দুধটা অনেকটাই ঘন করে ফেলছি, তারপরে দিয়ে দিলাম সেই পানি ঝরানো মিষ্টি কুমড়াগুলা। এগুলা দিয়ে এখন আমি পর্যাপ্ত সময় রান্না করে নিব। আর জানেন তো সবাই, মিষ্টি কুমড়া খুবই নরম হয়, সেই জন্য দুধটা আমি অনেকটাই ঘন বানিয়ে ফেলছি, না হলে তো একদম হালুয়া হয়ে যাবে গলে। আর রান্না করতে করতে তো আরও দুধটা ঘন হয়ে যাবে, সেই জন্য একটু আস্তে ধীরেই নাড়াচাড়া করতে চেষ্টা করি, কারণ বোঝা যাচ্ছে অনেক দেরিতে জোরে এই নাড়াচাড়া করতেছি, ঠিক তা না। আর এখানে দিয়ে দেবো আমি আমসত্ত্ব, এগুলো আমাদের নিজেদের পাকা আমের আমসত্ত্ব। আর এটা কোনো চিনি দেওয়া না, অরিজিনাল নিজস্ব মিষ্টি, প্রচুর মিষ্টি আমাদের একটা গাছের আম। আর সেই গাছের আমসত্ত্ব আমি লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে দিয়েছি। আমের একটু ঘ্রাণ আসবে, আবার খেতেও কিন্তু মিষ্টি হবে, এটার থেকেও কিন্তু মিষ্টি আসবে, প্রচুর মিষ্টি এই আমসত্ত্বটা। আমি নিজে বানিয়েছিলাম। এগুলা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। আর এইখানে আমি গুড় বানিয়েছি নিজের হাতে, আমাদের গাছের রস থেকে। সেদিন ভিডিও দিয়েছি, যদি ভালো লাগে দেখতে পারেন। আর সেই নিজের হাতের গুড়টা আমি দিব। আর অরিজিনাল আর নকল 2 নাম্বার গুড় দিতে হয় না, দুধের মধ্যে যে কোনো গুড় দিলেই দুধটা ছানা কেটে যায়। এটা আমার অভিজ্ঞতা, আমার নিজের হাতের গুড় বানানোর পর। সেদিন আমি একটা রান্না করেছি দুধ দিয়া, ওই মিষ্টি আইটেম বানাবো, চিনি নাই, সেই জন্য এই গুড়টা দিয়ে করেছি। সেই জন্য আমি বুঝতে পারছি যে এই গুড়টা দেওয়ার পর ছানা কেটে যাবে, সেই জন্যই আমি ছানা কাটা সেমাই রান্না করব আজকে। এই অভিজ্ঞতা হইল যে যে কোনো গুড় দুধের মধ্যে দিলে ছানা কেটে যায়, সেই জন্য মাথায় এই কাজটা করলো, শিখতে পারলাম, জানতে পারলাম। আপনারাও জানতে পারলেন আমার ভিডিওর মাধ্যমে। আমার রান্নাটা যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এই তো দেখেন আমার পায়েসটা, আমার সেমাইটা, যে যেটাই বলেন, হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি, নেওয়ার পর আমি কিছু ত্রুটি ফুটি দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। আর এটা খেতেও মিষ্টি হয়, মোরব্বার মতন, খেতেও ভালো লাগবে দাঁতের নিচে পড়লে, আর দেখা সৌন্দর্যও সুন্দর লাগবে। এই তো নামানো হয়ে গেছে। এটা এখন আমি ঠান্ডা করব, ঠান্ডা ছাড়িয়ে নর্মাল ফ্রিজে রাখবো। এরপরে আমি খাবো, সন্ধ্যার সময় সবাইকে দিব, আমি নিজেও খাবো। সন্ধ্যার সময় একটা কিছু দিতে হয়, আজকে এই মিষ্টি আইটেমটা দিব। আমরা বেশিরভাগ মুড়ি খাই, এটা আজকে পিস রুটির সাথে খাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।